একটা ওয়াজ আমি করি, যে ওয়াজটা সবারই শোনা দরকার। মদিনা শরীফে বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু মুসলিম, ইহুদি নাসারা সবাই জানতে, সবাই জানতে সেই ওয়াজটা। আমি একটু বলি আপনাদের কাছে সেই ওয়াজটা কেমন জানেন? আল্লাহ নবী যদি কোনো জিহাদে একের অধিক সেনাপতি নিযুক্ত করেন, খুব ভালো করে শুনেন, একের অধিক 2 জন ধরে নিতে হবে, প্রথম সেনাপতি আর বেঁচে ফিরবেন না। যদি কোনো জিহাদে আল্লাহ নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেন, ধরে নিতে হবে প্রথম জন, দ্বিতীয় জন ফিরবেন না। কত বুঝছেন না? মনে হয় চতুর্থ জন যদি নির্বাচন করেন, 1, 2, 3 এনারা কেউ বেঁচে ফিরবেন না। এটা হিন্দু মুসলিম ইহুদি নাসারা সব জানে। আল্লাহ নবী জিহাদে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। 3 জন। ও সাহাবীরা, জিহাদে যেতে হবে, জঙ্গে মুতা 2 লক্ষের বিরুদ্ধে যাও। সেনাপতিদের ঘরে বললে তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। প্রথম সেনাপতি ওনার পালিত বেটা হযরত যায়েদ বিন হারেসাকে বললেন, বাবা যায়েদ বিন হারেসা, ওনার পালিত বেটা, দুনিয়ার বুকে তোমার মা জননী বলতে আমার হযরত আয়েশা, তোমাদের আম্মা জান আয়েশা, যাও বাবা যাও, আম্মা জান, তোমার আম্মা জান আয়েশা থেকে বিদায় নিয়ে এসো। বিবি ছেলে মেয়েদের থেকে বিদায় নিয়ে চলে এসো। উনি বাড়িতে চলে গেলেন, বিবি বাচ্চাদের সঙ্গে বিদায় নিলেন। মা জননী আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমি তো আপনার পালিত বেটা, আপনি আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, আল্লাহ আমাকে আলাওলাদ দিয়েছে। আম্মা জান দোয়া করুন, আল্লাহ নবী আমাকে জিহাদের প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, সোলজারের চিফ নিযুক্ত করেছেন, দোয়া করুন আমি জিহাদে যাব, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও বাবা যায়েদ বিন হারেসা, যাও বাবা যাও, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় ইন্না আতাইনা কাল কাউসার, কাল ময়দানে মাহশারে আবে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার সম্মুখে দেখা হবে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে, হুজুর আমি মা জননী থেকে বিদায় নিয়ে এসেছি, যাও রেডি